এখন আপনি এবং আমি কখনোই প্রলুব্ধ হওয়া থেকে বাঁচতে পারবো না। হারাম সবসময় আমাদের সামনে আসবে, আর এটা সবসময় আমাদেরকে আহ্বান করবে। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে দেউলিয়াতের প্রতিশ্রুতি দিবে। অন্য কথায়, যখন আপনি হালাল পথে চলবেন, শয়তান আপনাকে প্রতিশ্রুতি দিবে তুমি সুযোগ হারিয়ে ফেলছো, তুমি বঞ্চিত হচ্ছ, সবাই কত মজা করছে, তুমি অনেক মজা করতে পারতে, তুমি আরো অর্থ উপার্জন করতে পারতে, তুমি আরো ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারতে। সেই সব সময় আপনার কাছে বিজ্ঞাপন দিতে থাকবে বিকল্প পণ্যের, বিকল্প পন্থার। নিজের কামনাকে চরিতার্থ করার কিছু যায় আসে না যে কতটুকু কোরআন মুখস্থ করেছেন, কিছুই যায় আসে না যে কি পরিমাণ তাহাজ্জুদ আপনি পড়েছেন, এগুলো কোনোটাতেই আসে যায় না। শয়তান থামবে না। দিন শেষে আপনি তো একজন মানুষই। দিন শেষে কামনা বাসনাগুলো আপনার মাঝে থাকবে, আর শয়তান থামবে না, সে আপনার পিছনে লেগেই থাকবে। শয়তানের একটা কৌশল আল্লাহ বর্ণনা করেছেন। তার মনস্তাত্ত্বিক কৌশলটি হলো যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে আকর্ষণীয় করে দেয়। শয়তান আপনার কাছে আসবে, আপনাকে প্রলুব্ধ করবে। তখন আপনি বলবেন, হ্যাঁ এটা খারাপ, কিন্তু আমি তো অনেক ভালো কাজও করি। হ্যাঁ আমি এলোমেলো কাজ করছি, কিন্তু আমি তো নামাজও পড়ছি। আর আমি তো কাফেরও না, তো সমস্যার কিছু নেই। আর এইবার করেই আমি থেমে যাব। এমন না যে আমি এটা করতেই থাকবো, শুধু একবারই করব। এভাবে নিজেকে সব ধরনের যুক্তি দিতে থাকেন, নিজে নিজে এটাকে বৈধতা দিতে থাকেন। আপনার চিন্তায় এটা এখন আর অতটা খারাপ না। আর তারপর যখন এমন মানুষ চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ, আর তারপর যখন এমন মানুষের চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ, তারাও আপনাকে বলে, না ভাই কাম অন, এটা অতটা খারাপ না, থামো তো, এরকম কথা বলো না, না আল্লাহ ওইরকম না, আল্লাহ তোমাকে শাস্তি দিবেন না, কেন এরকম হতাশাজনক কথা বলছো, তুমি অতিরিক্ত চিন্তা করো। আপনি তা শুনেন, আর এটা আপনাকে প্রভাবিত করতে শুরু করে। কিন্তু যখন কাজটা করে ফেলেছেন, যেটাই করেছেন, হতে পারে এটা অ্যালকোহল অথবা অন্য কোনো মাদক, এটা কারোর সাথে সম্পর্ক হতে পারে, সেটা যাই হোক, যখন নিজেকে বলেন যে এটাই শেষবার, কিন্তু এটাই শেষ তো না।